আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম সেটা হলো কালেমা পড়লেই যে জান্নাতে যাবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। কালেমার উপরে ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকা লাগবে। ইস্তেকামত থাকলে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে থাকতে পারলে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, ফেরেশতারা জান্নাতের সুসংবাদ শোনাইবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকের আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে প্রবেশ করবে। তাহলে জীবনের প্রথমেও লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, জীবনের মাঝখানেও ছিল, কিন্তু জীবনের শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না, এই লোক জান্নাত পাবে না। তাহলে ঈমানের উপরে ইসলামের উপরে কোন পর্যন্ত থাকা লাগবে? মৃত্যু পর্যন্ত। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত বন্ধ করা যাবে না। আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আমাদেরকে যে ইসলামটা দিছেন, এই ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? জি, আচ্ছা, একমাত্র তো কয়েকজনে বলছেন, বাকিরা বলেন দেখি, সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন? জি, এই তো বোঝা গেছে, সর্বশ্রেষ্ঠের পক্ষে বেশি মানুষ। মোটামুটি বলা যায় এখানে যারা আছেন শতকরা হিসাব করলে দেখা যাবে ৮০ ভাগ বা ৯০ ভাগই হবে কি সর্বশ্রেষ্ঠের পক্ষে। তাহলে বোঝা যায় যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই ইসলামকে এখনো আমরা চিনতে বুঝতে পারি নাই। আমাদেরকে ইহুদিরা, নাসারারা, মুশরিকরা শিখাই দিছে যে শোনো, তোমাদের ইসলামটা হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর মুসলমান কি খুশি, আরে যে ইসলাম পাইছি আমরা, যে মুসলমান, আমাদের ধর্মটা সর্বশ্রেষ্ঠ ধর্ম। খুশির কথা না? যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, সুন্নাহর জ্ঞান নাই, তার কাছে কিন্তু এটা বিশাল কিছু যে ইসলাম সর্বশ্রেষ্ঠ। কি মহা খুশি! তো ইসলাম সর্বশ্রেষ্ঠ হয়ে লাভ কি হয়েছে? আমি জাহান্নামে গেছি, ইসলাম সর্বশ্রেষ্ঠ, তো আমার লাভটা হয়েছে কি? যে লোক লাফা এরকম ইসলাম সর্বশ্রেষ্ঠ, দেখবেন যে তার ইসলামের সাথে কোনো খবর নাই, ইসলামের কোনো চর্চা নাই, ইসলামের কোনো আমল নাই, এমনি মহা খুশি ইসলাম সর্বশ্রেষ্ঠ। তো ইসলাম সর্বশ্রেষ্ঠ হয়ে আমার লাভটা হয়েছে কি? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, এটা মহা গলত, মহা গলত। ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন। ইসলাম একমাত্র দিন, সর্বশ্রেষ্ঠও না সর্বনিম্নও না। সর্বশ্রেষ্ঠ হইতে গেলে কয়েকটা থাকা লাগে, তারপরে প্রতিযোগিতার মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ হওয়া লাগে। আপনার ৪-৫টা থাকলে, 10টা থাকলে সেগুলোর মধ্য থেকে একটা সর্বশ্রেষ্ঠ হয়। সর্বশ্রেষ্ঠ মানে সবগুলার মধ্যে শ্রেষ্ঠ। তা আপনি সবগুলা পাইছেন কই? ইসলাম ছাড়া আল্লাহর জমিনে আর কোনো দিন নাই। বাকিগুলা হলো আল্লাহ বলছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা নাযালাল্লাহু বিহা মিন সুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া যতগুলো আছে এগুলা হলো কিছু নাম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা, পূর্বপুরুষরা নাম এগুলা বানাই দিছে, তৈরি করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন দিন জমিনে নাজিল করেন নাই। এগুলা আল্লাহ একটাও দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে একটা দিন দিছেন, সেটার নাম ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো দিন খোঁজে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন অনুসন্ধান করতেছে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তার থেকে কবুল করবেন না, গ্রহণ করবেন না। এই লোক আখিরাতে খাসিরিন, ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইসলাম ছাড়া জমিনে আর কোনো দিন। আগে আকীদা এই জায়গায় পরিষ্কার করা লাগবে। এই জায়গায় মূল গলত থাকলে সব জায়গায় গলত হবে। অনেকে মনে করে আল্লাহর জমিনে যা ধর্ম আছে সব আল্লাহর, যে কোনো একটা পালন করলে চলে, যে কোনো একটা পালন করলে চলে না। আল্লাহর জমিনে একমাত্র দিন ইসলাম, বাকিগুলো পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। বাকিগুলো সবগুলার একসাথে নাম কুফরি। জমিনে ইসলাম একটা, বাকি সবগুলা হলো দ্বীনে বাতিল, সবগুলা কুফরি। আর সবগুলো মিলে নাম ভিন্ন ভিন্ন, কিন্তু আল কুফরু মিল্লাত ওয়াহিদা, সবগুলো মিলে এক মিল্লাত। তাহলে এই আকীদা সবসময় খেয়াল রাখবেন। ইসলামকে সর্বশ্রেষ্ঠ বলবেন না, ইসলামকে সর্বনিম্ন বলবেন না। ইসলাম একমাত্র দিন। এই একমাত্র দিন যখন আপনার ভিতরে ঢুকবে, তখন দেখবেন আপনার পুরা জিন্দেগির আমল পরিবর্তন হবে। প্রথম আপনার আমার ভিতরে ঢুকতে হবে যে ইসলাম জমিনে একমাত্র দিন। তো বাকি মানুষ যে ইসলামের বাহিরে কোটি কোটি মানুষ অন্যান্য দিন পালন করতেছে, তারা তাদের নিজস্ব বাপদাদাদের পূর্বপুরুষদের মন গড়া কিছু নিয়ম রীতি তৈরি করে সেগুলাকে তারা দিন বানাইছে। সেগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন সেগুলো দেন নাই। তাহলে এক নম্বরে আমরা শিখলাম ইসলাম হলো কি? বলো না দেখি, মনে আমি বুঝাইতে পারিনি এটা। ইসলাম হলো জমিনে একমাত্র দিন। ইসলাম জমিনে একমাত্র দিন, আর কোনো দিন জমিনে নাই। এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ না। সর্বশ্রেষ্ঠ মানি এটা এক নম্বরে, 2 নম্বরে একটা আছে, 3 নম্বরে একটা আছে, 4 নম্বরে একটা আছে, 5 নম্বরে একটা আছে, 6 নম্বরে একটা আছে। এই জন্য ইসলামের পরে আর কোনোটাকে ঢুকানো যাবে না। ঢুকাইলে আপনার ঈমান এখনো আসে নাই, আপনি এখনো মুসলমান হন নাই। এক নম্বরে জানলাম ইসলাম একমাত্র দিন। এবার আসেন, ইসলাম কি পরিপূর্ণ দিন না অপরিপূর্ণ? জি, ইসলাম হলো একেবারে কানায় কানায় পরিপূর্ণ একটা দিন। এরকম একটা গ্লাসের মধ্যে পানি ঢালতে ঢালতে যখন গ্লাসের মুখ ভর্তি হয়ে যাবে, এই গ্লাস যেমন পরিপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামটাকে একেবারে পরিপূর্ণ করে নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আর কোন নবীর শরীয়তকে, কোন নবীর দিনকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কানা কানা পরিপূর্ণ করেন নাই। একমাত্র ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছেন। 10ম হিজরির 9 জিলহজ তারিখে বিদায় হজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থান করতেছিলেন। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, এই 10ম হিজরির 9 জিলহজ তারিখে আরাফার দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনটাকে আমি আল্লাহ একেবারে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন একেবারে কানায় কানায় পরিপূর্ণ, আর কিছু বাকি নেই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ এই ইসলামের মতো নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম।
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইসলামকে একমাত্র দিন হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম একেবারে পরিপূর্ণ দিন। ইসলাম যিনি মানবেন, ইসলাম যিনি গ্রহণ করবেন, উনি ইসলামের বাহির থেকে কিছু ধার নিতে পারবে না। এর ভিতরে সব আছে, সে অন্য জায়গা থেকে ধার নিবে কেন? আপনার বাড়িতে, আপনার ঘরে সব আছে, তা আপনি কোন দুঃখে যাই আপনার গুলা না ব্যবহার করি আরেকজনের থেকে আপনি ধার নিয়ে আসবেন? এজন্য ইসলামের ভিতরে সব আছে, ইসলামের বাহিরের থেকে কোনো কিছু ধার করে আনার কোনো সুযোগ নাই। ইসলাম এমন এক দিন, এটার ভিতরে সব আছে, বাইরের থেকে কিছু আনা যাবে না। এজন্য যদি মনে করেন আমি কিছু ইসলামের ভিতর থেকে মানবো, কিছু বাইরের থেকে আনবো, কিছু ইসলাম থেকে নিব, কিছু ইহুদিদের থেকে নিব, কিছু ইসলাম থেকে নিব, কিছু খ্রিস্টানদের থেকে নিব, কিছু ইসলাম থেকে নিব, কিছু হিন্দুদের থেকে নিব, কিছু ইসলাম থেকে নিব, কিছু বৌদ্ধদের থেকে নিব, কিছু ইসলাম থেকে নিব, কিছু নাস্তিকদের থেকে নিব। আপাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন আমার কিতাবের কিছু অংশ ভালো লাগতেছে, কিছু অংশ তোমার কাছে ভালো লাগতেছে না। এইরকম ইমানদার হইলে তুমি ইমানদার না, তুমি কাফের। এখন যদি মনে করি না কিছু জিনিস ইসলাম থেকে, কিছু জিনিস বাইরের থেকে নেব, এই পদ্ধতি ব্যবহার করাটাই কুফরি। এই পদ্ধতির নাম কুফরি। ইসলামের ভিতরে সব আছে, অন্য জায়গা থেকে কিছু দাঁড় করার সুযোগ নাই। তাহলে জন্মদিবস পালন করেন, বাচ্চার জন্মদিবস আপনাদের এদিকে মনে হয় করে না? করে। আচ্ছা, এই জন্মদিবস, বার্থডে পালন করা, এটা কি ইসলামের ভিতরে আছে না খ্রিস্টানদের ভিতরে আছে? এটা ইসলামের ভিতরে নাই। ইসলামের ভিতরে জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, এগুলা ইসলামের ভিতরে নাই। বিবাহ দিবস, ম্যারেজ ডে পালন করা, নববর্ষের উৎসব পালন করা, 31 নাইট পালন করা, এই জাতীয় দিবস পালন করা, এগুলা ইসলামের ভিতরে নাই। এগুলা আছে ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে। যদি বলেন যে না না না, ইসলামে যেগুলো আছে এগুলো আমার কাছে ভালো লাগতেছে না, বাহিরের থেকেও কিছু আনা দরকার, তার অর্থ হলো আপনার ভিতরে ইমান ঠিক মতো নাই, ইমানে সমস্যা। আজকে মুসলিমের ঘরে ঘরে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচার, বিজাতীয় জিনিসগুলো আস্তে 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 ঢুকতেছে। মহিলারা দেখা যায় বিজাতীয় চ্যানেলগুলো দেখতে দেখতে আমার মায়েদের কাছে ওই মুশরিকেরা যেই ধরনের শাড়ি পরে ওই শাড়িগুলা খুব পছন্দ হয়। ওই মুশরিকেরা যেই ধরনের গহনা পরে ওই গহনাগুলো পছন্দ হয়। ওই মুশরিকেরা যেভাবে সাজগোজ করে ওইটা তাদের কাছে পছন্দ হয়। ওই কুফফাররা যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করে ওই চলাফেরাটা তার কাছে পছন্দ হয়। কিন্তু ইসলামের ভিতরে যেই নিয়ম কানুন সেটা তার কাছে পছন্দ হয় না। বিজাতীয় চ্যানেল দেখতে দেখতে রুচি নষ্ট হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। এখন ইসলামী কালচার ভালো লাগে না, ওই বিজাতীয়গুলো ভালো লাগে। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয় তাহলে বাহিরের থেকে, বিজাতীয় সংস্কৃতি থেকে কোনো কিছু ইসলামে ঢুকানোর অধিকার নাই। যদি ঢুকান তার অর্থ ইসলামকে আপনি পরিপূর্ণ মানতে পারেন নাই। তাহলে আমি আপনি জীবনে যাই করব সব ইসলামের ভিতরে আছে। আমার আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের যা কিছু করা লাগবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে দিয়ে দিয়েছেন। ইসলামের বাহিরের থেকে কোনো কিছু আনার সুযোগ আমার আপনার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে ইবাদত বানাই দিয়েছেন। আপনার আমার জিন্দেগির যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে রূপান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনি জীবনে যা করবেন সব ইবাদত। তবে ইবাদতটা দুই ধরনের, ইবাদতটা দুই প্রকার মনে রাখবেন। এক ধরনের ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আরেক ধরনের ইবাদতটা হলো শয়তানের ইবাদত।
ইবাদত দুইজনের করা হয়, আল্লাহর ইবাদতও করা হয়, শয়তানের ইবাদতও করা হয়, দুটেই ইবাদত। কিন্তু একটা ইবাদত আল্লাহর, আর একটা ইবাদত শয়তানের। যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সব নবী রাসূলেরা এসে দুনিয়ার মানুষকে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবী রাসূলেরা দুনিয়ার মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ, আনি ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো আল্লাহর, একমাত্র গোলামি করো আল্লাহর, একমাত্র দাসত্ব করো আল্লাহর। এক গোলাম আরেক গোলামের গোলামি করিও না। তুমিও আল্লাহর গোলাম, আরেকজনও আল্লাহর গোলাম, তা এক গোলাম আরেক গোলামের রব বানাইও না। গোলামি করো, ইবাদত করো কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে মানুষ আল্লাহ ছাড়া অন্যের ইবাদত কি করে? মানুষ শয়তানের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে বারবার বলি নাই, খবরদার বনি আদম, খবরদার বনি আদম, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের গোলামি করিও না, শয়তানের ইবাদত করিও না। তো শয়তানের ইবাদত কেমনে করে? রাত্রে যখন আল্লাহর বান্দারা মাগরিবের আজান দেয়, তখন দরজা খুলে রাখবেন না দরজা বন্ধ করে রাখবেন? বলেন দেখি। মাগরিবের আজানের সময় দরজা খুলে রাখবেন না বান্ধি রাখবেন? কয়েকজনে খুলে রাখবার কথা কইছে, বাকিরা খোলাও কয় না, বন্ধ করবো কয় না। একটা না একটা তো করা লাগবে নাকি? হয় খুলে রাখবেন না বন্ধ করে রাখবেন। এখন কোনটা করা উত্তম, কোনটা করা ভালো বলেন তো দেখি? মাগরিবের আজান দিলে বন্ধ রাখা, বাকিরা কিছু কয় না। বন্ধ রাখতে হবে, খোলা রাখা যাবে না। যখন মাগরিবের আজান শুরু হয়, মাগরিবের আজানটা এমন এক আজান, যে আজান সব মসজিদে একসাথে শুরু হয়, চারিদিকে একসাথে শুরু হয়ে যায়। অন্য আজান দেখবেন একটু আগে পরে হয়, এই মসজিদে 5 মিনিট আগে, ওই মসজিদে 5 মিনিট পরে, ওই মসজিদে 10 মিনিট পরে, এরকম হয় না? কিন্তু মাগরিবের আজানটা 2-1 মিনিটের মধ্যে সব মসজিদে শুরু হয়। শয়তান যখন আজানের আওয়াজ শুনে, শয়তান যখন আজানের আওয়াজ শুনে, তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে শয়তান ফলাইতে থাকে। আজানের আওয়াজ শোনার পরে শয়তান আর স্থির থাকতে পারে না, খালি ফলায়। তার কাছে সবচাইতে মারাত্মক আওয়াজ আজানের আওয়াজ। এজন্য আজান যখন হয়, শয়তান কি করে? পালাইতে থাকে, পালাইতে থাকে, পালাইতে থাকে। আজান শেষ হইলে আবার আস্তে আস্তে মসজিদের দিকে আসে, আস্তে আস্তে উকি দিয়ে দিয়ে দেখে যে ঢুকার সুযোগ হয় কিনা, সুযোগ হয় কিনা দেখতে থাকে। দেখে আস্তে আস্তে ঢুকে, আস্তে আস্তে মুসল্লিদের সালাত নষ্ট করার চেষ্টা করে। জামাতে দাঁড়াইলে মাঝখানে ফাঁক রাখলে শয়তানও মাঝখানে দাঁড়াই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে খবরদার মাঝখানে ফাঁকা রাখিও না, ওয়াসুদ্দুল খালাল, মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করো, লাগাই পেলো। কারণ ওয়ালা তাজারু ফুরুজাতিশ শায়তান, শয়তানের জন্য জায়গা খালি রাখিও না। তাহলে শয়তান আস্তে আস্তে আজানের পরে আবার ঢুকে মাঝখান দিয়ে দিয়ে কাতারের মাঝখানে ঢুকে আমাদের নামাজ নষ্ট করে। এখন মাগরিবের সময় যখন একসাথে আজান শুরু হয়, শয়তান দৌড়ায় যায় মুসলমানের ঘরে ঢুকে। কোথায় ঢুকে? ঘরে ঢুকে। কারণ এত সাংঘাতিক তখন একসাথে আজান, শয়তান কোন দিকে পালাইবো, কোন দিকে দৌড়াইবো, কি করবো সে বিভ্রান্ত হয়ে যায়, দিক ঠিক করতে পারে না। তখন যেই ঘরের দরজা খোলা পায় সেই ঘরে যায় সে ঢুকে। এই জন্য মাগরিবের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দরজাগুলো বন্ধ করে রাখো। আচ্ছা, এখন দরজা খুলি রেখেছেন, শয়তান ঢুকে গেছে। ঢুকি শয়তান তার দল বললই আপনার ঘরে আশ্রয় পাইছে, এটা তার একটা আশ্রয়স্থল। আপনার ওই যে ঘূর্ণিঝড় হইলে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে না, তো এটা শয়তানের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। আপনার আমার ঘরে ঢুকে শয়তান সুন্দর করে দল বললে বসে রয়েছে। বসে থাকতে থাকতে কিছুক্ষণ পরে আপনি ঘরে ঢুকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহর বান্দা যখন ঘরে ঢুকে, ঘরে ঢোকার সময় জিকির করে, আল্লাহর জিকির করে করে ঢুকে, দোয়া পড়ে পড়ে ঢুকে। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া পড়ে পড়ে যখন আল্লাহর বান্দা ঘরে ঢুকছে, শয়তান তার দলবল সঙ্গী সাথীরে বলে, লা মাবিতা লাকুম, আহারে কোন ঘরে ঢুকছো? এই ঘরে তো রাত্রে থাকা যাবে না। এই ঘরে থাকার মতো পরিবেশ, আমাদের থাকার মতো পরিবেশ নাই। কার থাকার মতো পরিবেশ নাই? শয়তানের। কেন নাই? এই ঘরে মনে করছিলাম একটু নিরাপদ আশ্রয়ে রাতটা কাটানো যাবে, কিন্তু দেখলাম এরা আল্লাহর জিকির করি করে দরজা দিয়ে ঢুকে, ঘরে ঢুকে, তাহলে ওই ঘরে আমাদের থাকার জায়গা নাই। আল্লাহর জিকির না করে ঢুকতেছে, কয় না ঠিক আছে, এই ঘরে তো এরা আমাদের সাথে মিল আছে, এরা আমাদের দোস্ত আহবাব, এদের সাথে রাত্রে রাত কাটানো যাইব, কিন্তু আল্লাহর জিকির করে করে ঢুকে এদের সাথে তো রাত্রে থাকা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরেও শয়তান অনেক কষ্ট করে বসে রয়েছে, কয় দেখি আরেকটু বসে দেখি, আরেকটু বসে দেখি। কতক্ষণ পরে আল্লাহর বান্দা খাইতে বসছে। খাইতে বসার সময়, সবাই খাবার সময় বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছে। শয়তান দল বলেরে ডাকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম, আরে এতক্ষণ মনে করছি রাত কাটানোর জায়গা নাই, থাকার জায়গা নাই, এবার দেখি এই ঘরের মধ্যে খানাও নাই। এমন এক ঘরে ঢুকলাম যে ঘরে থাকার জায়গাও নাই, খানাও নাই, তো এই ঘরে থাকবো কেমনে? এবার দল বললে শয়তান বাইরে যায়। কিন্তু যদি যেই ঘরে খানার সময় দোয়া পড়ে নাই, ঘরে ঢুকতে দোয়া পড়ে নাই, কোনো জিকির আজকার নাই, কোনো আমল নাই, ঘরের ভিতরে কোরআন তালাওয়াত নাই, কিচ্ছু নাই, তো শয়তান সুন্দর করে মনে করে নিরাপদ আশ্রয়স্থল, শয়তান এখানে বসে থাকে। আচ্ছা, এবার শয়তান তো বাইর করে দিয়েছেন, রাত্রে ঘুম গেছেন, শয়তান আবার আসে, কয় দেখি এরা কি করে, একটু সবাই তো ঘুমাই গেছে। এবার শয়তান আবার ঢুকে ঘরের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘরের মধ্যে ঢুকে ইয়াতাকিদু শাইতানু সালাসা উকাদিন, শয়তান মাথার পাশে দিয়ে বসে বসে 3টা গিরা দে। শয়তানের গিরা 3টা। ঘুমাইলে প্রত্যেক মানুষের শয়তান 3টা করে গিরা দিয়ে রাখে। আর জাদু করার নিয়ম হলো গিরা দেওয়া। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করছে গিরার মধ্যে ফু দিয়ে দিয়ে। এই জন্য আল্লাহ পাক বলছেন, যে মহিলারা ওই গিরার মধ্যে ফু দিছে এরা হলো নাফাসাতি ফিল উকাদ, গিরার মধ্যে ফুৎকার দানকারিনী। তাই শয়তান গিরা দে মানে পুরাপুরি তারে শয়তান জাদুগ্রস্ত করে রাখে ঘুমের মধ্যে। 3টা গিরা দিয়ে রাখে, 3টা গিরা দিয়ে শয়তান বসে থাকে, ঘোরাফেরা করে। গিরা 3টা দেওয়া আছে। এখন দেখে ফজরের আজান হয়ে যাবে, আজানের একটু আগ মুহূর্তে শয়তান তার ডিউটি বাড়াই দে। মানে আগের গিরা দিয়ে বসে রয়েছে, দূরে ঘোরাফেরা করতেছে, এত ডিউটি নাই। যখন ফজরের ওয়াক্তটা হয়ে যাবে, তার আগ মুহূর্ত দিয়ে শয়তানের ডিউটিটা একটু বাড়ায়। কি করে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান এখন গিরার মধ্যে ফু দিতে থাকে আর বলতে থাকে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। ও আল্লাহর বান্দা, এখনো রাত অনেক লম্বা, এখনো রাত অনেক লম্বা, এখনো রাত অনেক লম্বা, আরো দেরি করো, আরো ভালো করে ঘুমাও, আরো ভালো করে ঘুমাও। এই জন্য সারা রাত যদি কারো ঘুমে না ধরে, দেখবেন ফজরের আগে দিয়ে তার ঘুমে ধরব। সারা রাত গরমে ছটপট করতেছে, ফজরের আগ দিয়ে দেখবেন এত সুন্দর বাতাস, এত মৃদুমন্দ বাতাস, এত সুন্দর আবহাওয়া ঘরের মধ্যে, হঠাৎ করে তার ঘুম এসে গেছে। যে লোকের সারা রাত ঘুমে ধরবে না, এই লোকের খালি ফজরের আধা ঘন্টা আগে দিয়ে ঘুম দিয়ে দিবেন, এত গভীর ঘুমে ধরব, সারা রাত এরকম ঘুম হবে না। কেন? ঘুমটা শয়তান ফু দিতে থাকে। মানে আপনার ধরেন কারেন্ট নাই, তারপরে কিছু নাই, কিন্তু একটা ফাঁকা থাকলে, ফাঁকা বা যেরকম আপনি বাতাস করলে একটু ঠান্ডা লাগে, শয়তানের ফুয়ের কারণে তখন সবার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা শীতল শীতল অনুভব হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান এত জোরে তখন ফুৎকার শুরু করে দে, মানুষ ঘুমায় পড়ে। আচ্ছা, এবার ফজরের আজান দিয়ে দিছে, শয়তানের ডিউটি আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। শয়তান তারে শুধু ফু দিতে থাকে, ফু দিতে থাকে। আল্লাহর যেই বান্দা
আজান শোনার পরে লাফ মেরে উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুম থেকে উঠেই যখন সে বলে ফেলছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এন হাল্লাত উকদা, একটা গিরা সাথে সাথে ছুটে গেছে। 3 গিরার 1 গিরা ছুটে গেছে, এখনো আরো 2 গিরা রয়ে গেছে। এখনো তার কাছে আলসি লাগতেছে, ভালো লাগতেছে না, খারাপ খারাপ লাগতেছে। এখনো সে চাইলে আবার ঘুমাইয়ে যাইতে পারে। শয়তান চায় যে আর একটু ঘুমা, আরে নামাজ এখনো জামাত দেরি আছে, আরো 10 মিনিট 20 মিনিট আছে, আরো 5 মিনিট একটু ঘুমা। কারণ গিরা একটা ছুটছে, 2টা কিন্তু এখনো রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যখন লোকটা গিয়ে ওযু করে ফেললো, ওযু করার সাথে সাথে দ্বিতীয় গিরাটাও ছুটে গেছে। গিরা এখন আর একটা রয়েছে। আল্লাহর বান্দা যখন গিয়ে নামাজে দাঁড়ায় গেছে, ওই গিরাটাও ছুটে গেছে। সুবহানাল্লাহ। সালাতে দাঁড়ানোর সাথে সাথে 3 গিরা সব ছুটে গেছে। এবার যিনি ফজরের সালাত বা জামাত আদায় করে নিছেন, এই আল্লাহর বান্দার সারাটা দিন মনটা থাকবে উৎফুল্ল, মনের ভিতরে আনন্দ থাকবে, মনের ভিতরে অজানা একটা আনন্দ থাকবে, মনটা দিনটা তার খুশির মধ্য দিয়ে অতিবাহিত হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর যে বান্দা ঘুমাই রয়েছে, ফজরের আজান হয়ে গেছে উঠে নাই, সূর্য উঠে গেছে উঠে নাই, 7টা 8টা 9টা পর্যন্ত ঘুমাই রয়েছে। যখন সূর্য উঠে যায় তখন শয়তান বলে আমার ডিউটি শেষ, এবার আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় কি করে? সাংঘাতিক একটা কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আমি বলতেছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বালা শায়তানু ফি উযুনাইহি, শয়তান তার 2 কানের ভিতরে প্রস্রাব করে দে। সাংঘাতিক কাজ। যাওয়ার সময় 2 কানের মধ্যে ভালো করে প্রস্রাব করে শয়তান চলে যায়। কুকুরে দেখবেন মাঝে মাঝে গাছের নিচে এই কাজ করে না? তো শয়তানও এই কাজটা করি তার 2 কানের মধ্যে শয়তান বিদায় লয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকের কানে শয়তান প্রস্রাব করছে, এই লোকের পুরাটা দিন মন দিল কিছুই ভালো লাগে না, খালি পেরেশানি, খালি অশান্তি, খালি পেরেশানি লাগতেছে, শান্তি পাইতেছে না কোথাও। আর সারাটা দিন তার কাছে শয়তানি যত কর্মকাণ্ড আছে এগুলো তার কাছে ভালো লাগে। যেমন শয়তানি একটা কর্মকাণ্ড হলো মাজামিরু শয়তান, গান বাজনা। গান বাজনা হলো শয়তানের খুব প্রিয়, শয়তানের বাদ্যযন্ত্র। এই শয়তানি গান বাজনা তার কাছে ভালো লাগে। যেই কানে শয়তানের প্রস্রাব আছে ওই কানে গান বাজনা ভালো লাগে, যেই কানে শয়তানের প্রস্রাব নাই ওই কানে কোরআনে কারিমের আওয়াজটা ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন কানের ভিতরে প্রস্রাব করতে করতে এবার দূরের থেকে শুনলেও মজা লাগে না, একবারে মোবাইলের একবারে সাথে সংযুক্ত করি, তার লাগায় ভালো করে কানের মধ্যে ঢুকে রাখে গান বাজনা। কারণ শয়তান এত প্রস্রাব করছে, এখন এটা কানে না ঢুকেলে আর ভালোই লাগে না।